রুবিন ফারহানা ৮-১০ বছর সংসদ কাঁপিয়েছে, গণমাধ্যম কাঁপিয়েছে, ঝড় তুলেছে রীতিমতো। রুবিন ফারহানার সেই ক্ষুরধার যুক্তি, তর্ক বেশ প্রেরণা জুগিয়েছে। সেই দুর্ভাগ্যজনকভাবে জোটের স্বার্থে, সমঝোতার স্বার্থে বলি হয়েছে রুবিন ফারহানা। এবারের নির্বাচনে আমি দুইটা মুখ খুব আলোচিত দেখছি। একটা হচ্ছে রুবিন ফারহানা, তার মনোনয়নপত্র বৈধ হয়েছে, কিন্তু তিনি দল থেকে বহিষ্কার হয়েছে। যেহেতু দল তাকে নমিনেশন দেয়নি, তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন, দল তাকে বহিষ্কার করেছে। বহিষ্কার করলেও তিনি আলোচিত। তিনি যেদিকে যাচ্ছেন সেদিকেই খবর হচ্ছে। সর্বশেষ খবর হচ্ছে এই গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুবিন ফারহানা, পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ। এইটাও কিন্তু উল্লেখ করার মতন। রুবিন ফারহানা কিন্তু দলের কোনো প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করেনি। সেখানে জমিয়তি উলামায়ের একজন প্রার্থী আছে, বিএনপি সমঝোতার ভিত্তিতে আসনটি ছেড়ে দিয়েছে, সেখানে তিনি বিদ্রোহ করেছেন। ফলে ওই এলাকার বিএনপি, যদিও অফিসিয়ালি তারা আর রুবিনকে সাপোর্ট না করলেও আনঅফিসিয়ালি কিন্তু বিএনপির সমর্থকদের সব যে মনোযোগ বা আনুকূল্য রুবিন ফারহানা পাচ্ছে। তো রুবিন ফারহানা আলোচিত। আরেকদিকে তাসনিম যারা, তার নমিনেশন এখনো বৈধ হয়নি। সমর্থকদের যে কাগজপত্র দিয়েছে সেখানে ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু তিনি আপিল করছেন। তিনিও কিন্তু এখনো নমিনেশন না পেয়েও তিনি আলোচিত। যেখানেই যাচ্ছেন সেখানেই চোখ। আসলে আমাদের সমাজে যেহেতু নারীরা এমনিতে পিছিয়ে আছে, দুই একজন নারী যখন সামনে এগিয়ে আসে তখন তাদেরকে ঘিরে একটা সমর্থনের জোয়ার বয়ে যায়। আবার অন্যদিকে অপপ্রচার, অশালীন এবং তাকে কিভাবে অপদস্থ করা যায় সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমানে চলতে থাকে। তো রুবিন ফারহানার আমি একটাই বলবো যে খুবই আলোচিত একজন চরিত্র। বিএনপির পক্ষ থেকেই সে বিগত সময় ৮-১০ বছর সংসদ কাঁপিয়েছে, গণমাধ্যম কাঁপিয়েছে, ঝড় তুলেছে রীতিমতো। রুবিন ফারহানার সেই ক্ষুরধার যুক্তি, তর্ক বেশ প্রেরণা জুগিয়েছে। সেই দুর্ভাগ্যজনকভাবে জোটের স্বার্থে, সমঝোতার স্বার্থে বলি হয়েছে রুবিন ফারহানা। অথবা রুবিন ফারহানার হয়তো আগে থেকে দল থেকে অবস্থানটা একটু বিচ্ছিন্ন ছিল। তো যাই হোক, যেটা হয়েছে যে উপজেলার হাওড় বেষ্টিত আরুয়াইল ইউনিয়নের আরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে গতকাল বিকেলে রুবিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তার গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন এবং বলছেন যে প্রতিদ্বন্দ্বী লোকজন তার স্টেজ ভেঙে দিচ্ছে। যাই হোক, আমার মনে হয় যে নির্বাচন কমিশনের এটা নজরে আসবে এবং সুবিচার পাবে, এবং রুবিন ফারহানা যদি জিতে যায় এটা বিএনপির জন্য একটা অস্বস্তির কারণ দাঁড়াবে। আমি জানি না ভেতরে ভেতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। এখন দেখলাম যে তারেক রহমানের কাছে বিভিন্ন দল যাচ্ছে, যারা শরিকরা, জুনায়েদ সাকি গেছে, মাহমুদুর রহমান মান্না গেছে, তারা একটাই যে সেখানে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির লোকজন, তাদেরকে একটু সরাই দেন, বসায় দেন। এখন কতটা, যদিও এখন খুব বেশি আসন ছাড়তে হয়নি, 18টার মতন আসন, তার মধ্যে সব জায়গায় বোধহয় সমস্ত বিএনপির সমর্থকরা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে। তো এটা বিএনপির কন্ট্রোল করাটা দরকার, যেমন তেমনি আবার যদি শেষ পর্যন্ত তারা দাঁড়ায় যায় তাহলে এই 18টা আসনের মধ্যে কয়টা আসন শেষ পর্যন্ত শরিকরা পাবে এটা বলা মুশকিল আর কি। তবে যাই হোক, আলোচনাটা হচ্ছে রুবিন ফারহানা এবং তাসনিম যারা, দুইজনই এই নির্বাচনে সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত মুখ হিসেবে থাকবে। যদি শেষ পর্যন্ত তাসনিম যারা নমিনেশনটা পেয়ে যায়, তার মনোনয়নপত্রটা যদি বৈধ হয়, তাহলে কিন্তু ঢাকার বুকে তাসনিম যারা নিশ্চয়ই একটা আলোচিত মুখ বা একটা কাঁপাবে, রীতিমতো ভোটের মাঠটা সে কাঁপাবে এবং তার প্রতি একটা জনশ্রুত আছে। হারা জেতার ব্যাপারটা আমি এটা নিশ্চিত না, কারণ ভোটাররা অনেক কিছু বিবেচনা করে ভোট দেয়। সেই বিবেচনায় তাসনিম যারাকে
কতটুকু জোয়ার তুলতে পারবে, ভোটাররা দলে দলে আসবে কিনা, নাকি ভোটাররা মানে ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে, কার দ্বারা সে মানে বেনিফিটগুলি পাবে, এইসব বিবেচনা করবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আলোচিত মুখ হিসাবে এইদিকে ঢাকার বুকে তাসনিম জারা টিকে থাকবে, আর অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ওই অঞ্চল দিয়ে রুমিন ফারহানা। মোট কথা এই দুই নারী এখন এই নির্বাচনে একটা পরিচিত মুখ হয়ে দাঁড়ালো এবং বেশ তারা ঝড় তুলছেন। দর্শক।